নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি জয়তী আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আমার চ্যানেল স্বরচিত গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প স্বপ্নপূরণ। কলমে ও কণ্ঠে আমি জয়তী মিত্র। নিজের লেখা কবিতা ছাপার অক্ষরে দেখে চোখ দিয়ে জল পড়তে লাগলো দীপকবাবুর। একটি সাহিত্য সংস্থা পুজো সংখ্যার ম্যাগাজিনে দীপকবাবুর একটা কবিতা ছাপা হয়েছে। পুরস্কার স্বরূপ ওনাকে মেমেন্টো দিয়ে সম্মাননাও দেওয়া হয়েছে। আজ খুব খুশি তিনি। আজ বড্ড মনে পড়ছে মায়ের কথা। মা বলতেন, তুই যে কোনো বিষয় নিয়ে এত সুন্দর কবিতা লিখিস, দেখবি একদিন লোকে ঠিক তোর প্রতিভার দাম দেবে রে। ছোটবেলা থেকে দীপকবাবু কবিতা লিখতে খুব ভালোবাসতেন। তার স্বপ্ন ছিল কবিতা নিয়ে অনেক দূর এগোবার। তার সব কবিতা আজও ডায়েরির পাতায় পাতায় লিপিবদ্ধ করা আছে। তার লেখা স্বরচিত কবিতা স্কুলে অনেকবার পুরস্কৃত হয়েছে। বিয়ের পর থেকে সংসারের চাপে তার কবিতা চর্চা বন্ধ হয়ে যায়। লেখার হাতটাই তার নষ্ট হয়ে যায়। সংসার সন্তান মানুষ করতে করতে তার জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। বছর 3 আগে তার ছেলে চাকরি পাওয়ার পর নতুন ফোন কিনে তাকে বিভিন্ন সাহিত্যের গ্রুপে অ্যাড করে দেয়। সেখানে সকলে কত কবিতা পোস্ট করে। ওনারও খুব ইচ্ছা হলো নিজের একটা কবিতা সেখানে পোস্ট করার। আবার লজ্জাও লাগতো ওনার কবিতা পড়ে পাঠকরা যদি বাজে মন্তব্য করে। ইচ্ছা থাকলেও সাহসে আর কুলাতো না। ছেলে উৎসাহে তিনি আবার নতুন করে কবিতা লিখতে শুরু করেন। প্রায় প্রতিদিন তিনি একটা করে কবিতা লিখতেন আর ছেলেকে পড়াতেন। ছেলে পড়ে খুব উৎসাহ দিত বাবাকে। একদিন ছেলে বলল, বাবা, কবিতা কিভাবে পোস্ট করতে হয় তোমাকে আমি শিখিয়ে দেব। তুমি পোস্ট করো, আমার বিশ্বাস তোমার কবিতা সকলের খুব ভালো লাগবে। ছেলের কথাতে দীপকবাবু 2-3টে গ্রুপে তার কবিতা পোস্ট করলেন। তার কবিতা পড়ে পাঠককুল তাকে প্রশংসায় ভরিয়ে দিল। ছেলে তো একেবারে আনন্দে উৎফুল্ল। তারপর চলতে লাগলো তার কবিতা চর্চা। পুজো সংখ্যার ম্যাগাজিনে কবিতা দেওয়া ছেলের উৎসাহে। অনুষ্ঠানে ছেলেকে আজ নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল দীপকবাবু। ছেলের পরীক্ষা পড়ে যাওয়াতে ছেলেকে নিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। বাড়ি এসে দীপকবাবু দেখলেন ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। ছেলের হাতে মেমেন্টো আর ম্যাগাজিনটা দিয়ে খুব কাঁদলেন আর বললেন, তোর জন্যই এই অবেলায় এসে আমার স্বপ্ন পূরণ হলো রে। এই সব কৃতিত্ব তোর, বলে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।